ঠিক আছে বেহেশতের থেকে, কিন্তু আজরাইল আসা এক পর্যন্ত করে কেউ বুঝতে পারে না তার মৃত্যু কখন আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি বাজারের ভিডিও নিয়ে আসলাম। আর আজকে অনেক দিন পর আমি বাজারে এসেছি, আমার এলাকার বাজার, তাও আবার অনেক দেরি করে, দুপুর 12:30টায়। তো এসেই দেখলাম যে এখানে কিছু নদীর পোয়া মাছ আর চিংড়ি মাছ, এগুলো আমার দেখে খুবই পছন্দ হলো। তাই আমি কোনো কিছু চিন্তা না করি যতটুকু ছিল সবটুকুই নিয়ে নিলাম। কুচি দেখে দেন জালি গাজর। ফুলকপি কত করে? ফুলকপি 60 টাকা পিস। ও মা, এত কেন? ফুলকপি দাম কমে নাই? কচি দেন, ছোট এত বড় দরকার নেই, ছোট দেন। ওই হোকার পাশে ফুলই ভরে নেবে। কি করছে দুইজনে, কি করছে? নেবে হারা 70 পর্যন্ত খুদা কইছে। দেখি ওই দেন ভাই 70 টাকা দিই আমি, না একদম 80 টাকা। কত দাম জাল গো। দেন আপনি, দেন দুইটা দেন, একটু ঝাল ঝাল দিন। আর ফুলকপি 50। নতুন আলু কত এখন? কমে নাই না, 120 এলাকার বাজার মানে হচ্ছে আমাদের এলাকার রাস্তার আশেপাশে যে জিনিসগুলো নিয়ে বসে আমি সেগুলোকে এলাকার বাজার বলি। আমাদের কিন্তু একটা বাজার আছে, বাট ওইটা আজকে যাইনি। আজকে আমি এলাকার বাজার থেকে বাজার করছি। এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম আর হচ্ছে মুরগির ডিম। তো কোয়েল পাখির ডিমগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। আমি এখান থেকে কিছু কোয়েল পাখির ডিম নিয়ে নিলাম। ছোটগুলো দেন না একদম। এই মৌসুমে আসলে না বাজারে এই টাইপের জিনিসগুলো দেখা যায়। আমলকি, জলপাই, পানি ফল, কাঁচা হলুদ আর জিনিসগুলো এত ফ্রেশ ছিল, তো দেখে তো লোভই সামলাতে পারলাম না, তাই আমি অল্প অল্প করে সব কিছু নিয়ে নিলাম। আজকে একটু দেরি করে বাজারে গিয়েছিলাম, তো যা পেয়েছি আলহামদুলিল্লাহ। 12টার পরে বাজারে গিয়েছি, এলাকার বাজারে। তো আজকে 12:30টায় বাজারে যেয়ে আমি কি কি কিনলাম সেটা আপনাদের একটু দেখাচ্ছি। আর অনেক দিন পরে আবার বাজারে একটা ভিডিও নিয়ে আসলাম, তো আপনারা আমার বাজারের ভিডিওগুলো একটু পছন্দ করেন, এর জন্য আজকে আবার একটা ভিডিও করছি। বাজার তো প্রতিদিনই করা হয়, বাট সবসময় ভিডিও করা হয় না। এখানে কিনেছি যে নদীর পোয়া। তো পোয়াগুলো না আজকে সস্তায় পেয়েছি, 280 টাকা কেজি নিয়েছে। অন্য সময় 350 400 দিয়ে কিনতে হয়। ওই যে দেরি করে যাওয়াতে একটু কমে পেয়েছি, একটু লাভ হয়েছে আজকে। আর চিংড়ি কিনেছি, এখানে চিংড়িগুলোও ভালো। চিংড়িটা আজকে 100 টাকা কমে পেয়েছি। আর এটা 800 করে সেল করে আজকে 700 টাকায় নিয়েছি। বেগুন, এইটার দামটা বেশি নিয়েছে। জালি কুমড়, আমার না ছোটো গুঁড়া চিংড়ি দিয়ে জালি কুমড়ের একটা যে ভাজি করে না, ওইটা খেতে ইচ্ছে করছে, বাট এইটার দাম 80 টাকা নিয়েছে। সব কিছুই দাম, তার মধ্যে একটু বুঝে শুনে দেখে শুনে কিনতে হয়, বাট এইটা আর কমাতে পারিনি। এটা 80 টাকাই নিল, আমার কাছে এটা বেশি মনে হয়েছে। 2টা টমেটো কিনেছি, বেশি না, মাত্র 2টা টমেটো। আর এই যে 2টা বোম্বাই মরিচ। এই তো আজকের বাজার। এখন রান্না বাড়া করবো, পোয়া মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়া করব। আর চিংড়ি মাছ আজকে নাও রান্না করতে পারি, জালি কোমরের ভাজি করব, ডাল রান্না করব। আর কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি অল্প কয়েকটা চিংড়ি নিয়েছি, আজকে খুব বেশি নেই। প্রথমে ভেবেছিলাম চিংড়ি রান্না করব না, তারপরে ভাবলাম যে না, আজকে যেহেতু এনেছি একটু তাজা তাজাই রান্না করি। এখানে চিংড়ির দু পেঁয়াজু করবো। বেগুন দিয়ে হচ্ছে পোয়া মাছ চচ্চড়ি করবো, এর জন্য বেগুনটা কেটে নেওয়া হচ্ছে। বেগুন একটু ফালা ফালা করে কাটবে না। জালিটার দাম বেশি নিল, কচি আছে জালি দেখে এখন দামের কথা ভুলে গেছি। এখানে টমেটো দিয়ে ডাল রান্না করছি, আর ডালটা এখন আমি বাগার দিব, ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিব ডালে। পোয়া মাছ এখানে কেটে নিয়েছি, আর মাছ ধোয়া হচ্ছে অনেক ঝামেলার বিষয়। 3-4টা খলন দিলাম, এখন আমি লবণ দিয়ে এটাকে ভালো করে কাচবো, তারপরে ধুবো। তো মাছ ধোয়া আসলে অনেক কষ্টের, আমার কাছে একটু ভালো লাগে না, তারপরেও করতে হয়, কী করবো। চাল কুমড়াটা ভাজি করবো, তার জন্য একটু পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। আর সাথে দিয়েছে যে দেশি গুঁড়া চিংড়ি নদীর। আমার কাছে এই চিংড়িটা দিয়ে ভাজি খেতে অনেক ভালো লাগে, করলা ভাজি, চাল কুমড়ো ভাজি, তারপর পুঁই শাকে দিয়ে চচ্চড়া। তো এই চিংড়িটা একটু পাওয়া যায় কম, তারপর অনেক কষ্ট করে ম্যানেজ করি। আর এইভাবে ভাজিতে দিয়ে দিয়ে খেতে অনেক ভালো লাগে।
চাল কুমড়টা এখানে দিয়ে দিয়েছি আর এটাকে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। চিংড়ি মাছ দু পেঁয়াজু করার জন্য চিংড়ি মাছগুলোকে একটু সামান্য হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আমার ভাজিটা এখানে হয়ে গেছে আর ভাজিটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়োর ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। এটা এখন নামিয়ে ফেলব। একে একে সব মশলা দিয়ে কষিয়ে নেব। কাজের ফাঁকে একটু আপেল খেয়ে নিচ্ছি, প্রচুর ক্ষুধা লেগেছে। সবজি না পেলে রান্না করবো কীভাবে, তাই একটু আপেলটা খেয়ে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেছে, এখন দেবো বেগুনগুলো এরকম মানে একটু চিকন চিকন করে করে নিয়েছি। বেগুনটা ভালো মতো কষিয়ে তারপরে পানি দিয়ে মাছটা দিয়ে দেবো। তো পোয়া মাছটা অনেকটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতাটা দেওয়ার পর একটু আঠা আঠা ঝোল হলে নামিয়ে ফেলবো। এই তরকারিটা এইভাবে খেতে ভালো লাগে। আর রান্না বাড়া খুব তাড়াহুড়ো করে করলাম, নামাজের সময় চলে যাচ্ছে। এখন দৌড়ে যেয়ে গোসল করে নামাজটা পড়ে তারপরে খাবো, তারপরে আবার আসছি আপনাদের সাথে দেখা করতে। তো আমি এখন খাবো। আর এই যে চাল কুমড়োর ভাজিটা সবাই খেয়েছে, আমি একটু নিয়ে খাচ্ছি আমার প্লেটে। আর এখানে যে পোয়া মাছটা একটু আটা আটা ঝোল করেছি, তো বেগুন দিয়ে এরকম আটা আটা ঝোলই ভালো লাগে, এইটা একটু নিয়ে নিচ্ছি আমি। আর এদিকে একজন নাগেটস বানাচ্ছে, এদিকে কালকে ইফতারের জন্য। আর চিংড়ি মাছ বোনাটা রাতে খাবো, তাই এটা এখন ডেকে রাখছি, এটা খাবো না। আর নিব ডাল। বিসমিল্লাহ। বরাবরই পোয়া মাছ আমার খুব পছন্দের একটা মাছ, করলা দিয়ে চচ্চড়া করি, বাট আজকে আমি বেগুন দিয়ে একটু আঠা আঠা ঝোল করে রান্না করেছি। আর আমার প্লেট দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কতগুলা মাছ একসাথে নিয়েছি। তো আমার মুখে খেতে অনেক ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। আর আপনার যদি খাবারের রহমত থাকে, বরকত থাকে, যে কোনো খাবারই খেতে ভালো লাগবে। তা আল্লাহ পাক আজকে রিজিকে যা রেখেছে তার জন্য অনেক অনেক শুকরিয়া।